জানাজা দেওয়ার পর যখন আত্মাটা আমরা নিয়ে যাই, দেহটা এক বর্ণনায় আসছে ইমানদারের দেহ কবরে নেওয়া পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা কবর পর্যন্ত তাকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায়। ইমানদারের আত্মা আমরা দাফন করলাম, দেহ দাফন করলাম, আত্মা আসমানের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতাদের দল, আমার বান্দার আত্মাটা কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। ইমানদারের দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর ফায়ুজিলিসানিহি, তারে বসায়, বসানোর পর ফায়াস আলানিহি, তাকে প্রশ্ন করে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওই বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ, চিল্লায় বলেন আমাদের রব কে। এই কথার উপর অটল থাকতে হবে, কিন্তু এই কথার উপর কি থাকতে হবে? অটল কেন থাকতে হবে? সূরা হামিম আস-সাজদা 24 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 30। এই সূরাটাকে সূরা ফুসসিলাত বলা হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে। জোরে বলেন, কি থাকে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আল্লাহ। রূহের জগতে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কাফের, বেঈমান, নবী, ওলি সবার আত্মা জবাব দিয়ে বলছে, আল্লাহ আপনি আমাদের রব। বেঈমানরাও বলছে আপনি আমাদের রব, ইমানদাররাও বলছে আপনি আমাদের রব, নবী, ওলি, ওলামায়ে কেরাম, সাধারণরাও বলছে আপনি আমাদের রব। এবার আসেন, আল্লাহ বলছে আমি কি তোমাদের রব না? এই কথার অর্থ হলো 6টা। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব না? 2 নাম্বার, আমি কি তোমার পারিবারিক জীবনের রব না? 3 নাম্বার, আমি কি তোমার সামাজিক জীবনের রব না? 4 নাম্বার, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না? 5 নাম্বার, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব না? 6 নাম্বার, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না? 1 নাম্বার, আমি তোমার ব্যক্তি জীবনের রব কিনা? আমি বলছি আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব। তাহলে ব্যক্তি জীবনে তুমি নামাজ কায়েম যদি করো, হক ভাবে চলো, তাহলে ব্যক্তি জীবনে আমাকে তুমি রক্ষা করলা। তুমি তোমার পারিবারিক জীবনে আমাকে রব মানেছো কিনা? হ্যাঁ মাবুদ, আপনাকে আমি পারিবারিক জীবনে রব মানলাম। তোমার বিবি বেপরদায় চলে কেন? মাবুদ, আমি আমার বিবিকে বেপরদায় চালাই না, বিবি উল্টা পাল্টা নিজের থেকেই চলে, তাহলে সমস্যা নাই। আর যদি বলেন বিবি আমার আশকারায় পর্দা করে না, আল্লাহ বলবেন তাহলে তুমি পারিবারিক জীবনে আমাকে রব মানো নাই। আপনি আপনার বিবিকে নামাজি বানাইতে পারেন না, আপনার ছেলেকে নামাজ পড়তে বলেন না, মেয়েকে নামাজ পড়তে বলেন না, তার মানে পারিবারিক জীবনে আল্লাহর রব মানেন নাই। 3 নাম্বার, সামাজিক জীবনে রব। সমাজের কয়টা মানুষের দাওয়াত দিছেন? নামাজের দাওয়াত দিছেন কয়টা? সৌদি আরবের হুজুরে আর খুঁজে ফতুয়া পায় না, তাবলিগ ওয়ালা করে বিরুদ্ধে ফতুয়া দিছে। টাস খেলা, জুয়া খেলা, মদ বার হয়। সৌদি আরবে হালাল হালাল জুয়াখানা খুলছে। কি জুয়াখানা? নাম দিছে হালাল জুয়াখানা। টাস খেলা হয়, মদ হয়, জুয়া হয়। আর আমাদের দেশে রিয়াল খোর হুজুররা কয় খুব ভালো কাজ করেছে, অথচ টাস খেলা, জুয়া খেলা, গানের বিরুদ্ধে কথা কয় না। বুঝতে হবে এই রিয়াল খোর হুজুর যারা, এগুলারে সময়ে সময়ে চেনা যায় এরা আসলে হুজুর না, এরা ইসলামের লেবাসদারি মুনাফিক মার্কা শয়তান। সৌদি আরব আর কিছু খুঁজা পায় না, ফতুয়া দিয়ে দিল তাবলিগওয়ালারা ঠিক না, মায়েরা মানুষের পায়ে ধরে ধরে মসজিদে আনে, এরা ঠিক না। কি ঠিক? টাস খেলা ঠিক, জুয়া খেলা ঠিক। সৌদি আরবের এই সমস্ত ফতুয়া গনার টাইম নেই আমাদের, এদের গনার টাইমই নেই। আপনারা চিন্তা করেন না, আমাদের দেশে ওলামায়ে কেরাম এমন আছে যারা ওই দেশে আলেমদেরকে গনাই ধরে না, বসতে বলেন এদেরকে গনাই পাত্তাই দেয় না, এইগুলা গনার মধ্যেই নেই। এরা ফতুয়া দেয়, কয় তাবলিগওয়ালারা ঠিক না, বেহক, এই হক। বইয়া টাস খেলবার ফতুয়া দিবা, তুমি ওই টাস খেলুন না ফতুয়া মার্কা আমাদের ওলামায়ে কেরাম। আর আমাদের দেশের মুসলমান কেন, সারা পৃথিবীর মুসলমানরা ওই টাস খেলা মার্কা হুজুরদের ফতুয়া গ্রহণ করবে না, ফতুয়ার খুঁজে পায় না। তাবলিগওয়ালারা খারাপ। তো 3 নাম্বার, সামাজিক জীবনের রব, মানুষের দৈরা দৈরা নামাজ আনে, এইটা ভাল লাগে না। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনের রব কে বলেন? তাহলে সুদ খান কেন? অর্থনৈতিক জীবনে যদি রব হয় আল্লাহ, তাহলে সুদের কারবার কেন করো? 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব কে বলেন? তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোন মিছিল ডাক দিলে যাওয়ার জন্য সবাই রাজি আছেন কিনা?
আন্তর্জাতিক জীবনে রব কে বলেন? আন্তর্জাতিকভাবে যদি আল্লাহ বা নবী অথবা ইসলামকে অপমান করা হয়, বাংলাদেশের মুসলমানরা মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ সর্বস্তরে জানাইতে রাজি আছি না নাই? এটাই হবে 6 জীবনে রব মানা। মনে থাকবে তো? তো আল্লাহরে বলছি, আল্লাহ আপনি আমাদের রব। এবার আসেন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে, কয় জীবনে? এই তো মাশাআল্লাহ, বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে, কয় জীবনে? কবরের মধ্যে প্রশ্ন করবে তোমার রব কে, ওই ব্যক্তি জবাব দিবে আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? জবাব দিবে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের 3টা জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে কিভাবে তুমি এই প্রশ্নের জবাব জানতে পারলা? ওই ব্যক্তি জবাব দিবে ক্বরাতু কিতাবাল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম, না পড়লে পারলেও উলামায়ে কেরামের কাছে গিয়েছিলাম, মাহফিলে তাফসীরে গিয়েছিলাম, উলামাদের সোহবতে থাইকা প্রশ্ন 3টার উত্তর আমরা জেনে নিয়েছি আল্লাহ। ও ফেরেশতারা, এইভাবে দুনিয়ার মধ্য থেকে প্রশ্ন 3টা যাই না কবরের মধ্যে আসলাম। ফেরেশতাদের সাথে ওই বান্দার কথোপকথনের পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলবে এ ফেরেশতারা থাম, সুবহানাল্লাহ, থাম থাম, আন সাদাকা আবদি, আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। হ্যাঁ, আমি সত্যায়ন করে দিছি। আল্লাহ সত্যায়ন করলে আর কিছু লাগবে? এবার দেখেন সত্যায়ন করার পর আল্লাহ কি কয় দেখেন, আহারে আমি আপনি আমরা আমাদের আব্বা আমাদের দাদা মারা গেলে, হ্যাঁ আমি আমার আব্বারে দাফন করছি, মনে আছে? ডিসেম্বরের 5 তারিখ 9টা বাজে, ডিসেম্বরের 4 তারিখ মারা গেছে, 5 তারিখ 9টার দিকে দাফন করছি। কবরে নাইমা মাটিটা আমি হাত দিয়ে ওই দিন দেখছিলাম, প্রচন্ড ঠান্ডা দেখছিলাম, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তখন মনে হয়েছিল যে দুনিয়াতে মা বাবা সন্তানরে কত সুখ শান্তিতে রাখা যায়। শীতকালে একটা সন্তান কষ্ট পাবে, কোনো বাবা চায় না, মা চায় না, অথচ আমি আপনি আমরা আমাদের বাবাকে 3টা পাতলা কাপড়ে ওই প্রচন্ড ঠান্ডা মাটির নিচে রেখে আসি। আমি আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে, এটাই চূড়ান্ত সত্য কথা। মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা, মারা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে, তারে জান্নাতের পোশাক পরায়া দাও। কে জানে আমার আপনার নসিবে এই পোশাক আছে কিনা। এই কথা বলার পর আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, প্রথমে বলবেন আমার বান্দার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। এরপর বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, কবর থেকে যেন জান্নাতের নিয়ামতগুলা দেখতে পায়। জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা তাকায় দেখবে জান্নাতের হুররা নাচানাচি করতেছে। ওই বান্দার মন চাইবে হুর স্পর্শ করার জন্য। আল্লাহ বলবে নামকানাউ মাতিল আরুস, বান্দা তুমি থামো, বাসর রাতের দুলার নেই তুমি ঘুমিয়ে যাও। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, বাসর রাতে ফজরের আজান হয়ে গেলে তোমার প্রিয়তমা ছাড়া তোমাকে অন্য কেউ জাগ্রত করার মতো ঘরে কেউ থাকে না। কবরের মধ্যে তুমি আসছো, এই জায়গায় তোমার প্রিয়তমা নাই, প্রিয়তমা নাই। ইমানদার, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম। কিয়ামতের মাঠে আমি তোকে উঠাবো। ঘুমা ঘুমা, তুই ঘুমা, এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই, কবরে থাকো। তোমার তো কবর থেকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছি, থামো।
আরেক বর্ণনায় আসছে ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ারা, জামির দিয়ার ভাইয়ারা, আমার আপনার